Ready? হ্যালো এভরিওয়ান, নিটের কাউন্সেলিং এর শিডিউল অ্যাভেলেবেল, সবাই দেখতেই পাচ্ছ, প্রচুর ভিডিও আছে ইউটিউবে, তোমরা সবাই দেখতে পাচ্ছ। তো আমিও তোমাদের জন্য বেসিক কিছু ডেটস অ্যান্ড কিভাবে এবারে কাউন্সেলিংটা স্টার্ট হবে সেটা নিয়ে একটু আলোচনা করছি। কাল থেকেই স্টার্ট হচ্ছে, আজকে 3 তারিখ, 4 তারিখ থেকে তোমাদের কাউন্সেলিং স্টার্ট হচ্ছে। তো একটা ডেট অ্যান্ড শিডিউল আমাদের কাছে আছে, আমরা সবাই পাচ্ছি, এমসিসি থেকে প্রোভাইড করেছে অল ইন্ডিয়া কোটার যে শিডিউলটা, সেটাই আমি একটুখানি দেখাচ্ছি তোমাদের। সো অ্যাকর্ডিং টু দ্য শিডিউল, এখানে স্টেট কাউন্সিলিং এর একটা ডেট ওরা দিয়ে দিয়েছে, আর অল ইন্ডিয়া কোটার কাউন্সিলিং এর একটা ডেট দিয়ে দিয়েছে। তো এইটাই কিন্তু ফলো হবে আপ টিল কমেন্সমেন্ট অফ একাডেমিক কোর্সেস, যেটা স্টার্ট হবে তোমার 8 সেপ্টেম্বর থেকে। ঠিক আছে, 8 সেপ্টেম্বর ওদের একাডেমিক কোর্স স্টার্ট হবে। তার আগে সব কাউন্সিলিং হয়তো শেষ হবে না, বাট স্টিল দে হ্যাভ গিভেন আ টেন্টেটিভ ডেট অফ 8 সেপ্টেম্বর। তো ফার্স্ট রাউন্ড অফ কাউন্সিলিং যেটা হবে সেটা 4th আগস্ট থেকে 17th আগস্ট, মানে আজকে 3 তারিখ, কাল থেকে স্টার্ট হবে কাউন্সিলিং এর প্রসিডিওর। 4th আগস্ট থেকে 17th আগস্ট অব্দি চলবে। আচ্ছা, লাস্ট ডেট অফ জয়নিং সেটা হচ্ছে 22 তারিখ অব্দি। 23 তারিখ ভেরিফিকেশন হবে, অ্যান্ড ইন দ্য মিন টাইম স্টেট কাউন্সিলিংও কিন্তু 13 তারিখ থেকে চালু হয়ে যাবে, 22 তারিখ অব্দি চলবে, অ্যান্ড 29 তারিখ সেটার ভেরিফিকেশন হবে। ঠিক আছে। আচ্ছা, যারা ফার্স্ট কাউন্সিলিং এ সিট পেয়ে গেলে তাদের তো ভেরি গুড। এবার ফার্স্ট কাউন্সিলিং হয়তো সিট পেলে না, তারা সেকেন্ড কাউন্সিলিং এর জন্য অ্যাভেলেবেল। এবার অনেকে তোমরা ফার্স্ট কাউন্সিলিং এ ধরো তোমরা কলেজ পেয়েছো, কিন্তু তোমরা আপগ্রেড করতে চাও, তোমরা আরো ভালো কলেজে পেতে চাও, তার জন্য সেকেন্ড কাউন্সিলিং আবার নতুন করে রেজিস্ট্রেশন হবে, তার জন্য সেকেন্ড কাউন্সিলিং 24 তারিখ থেকে 2nd সেপ্টেম্বর অবধি চলবে সেকেন্ড কাউন্সিলিং। 9 সেপ্টেম্বর ভেরিফিকেশন হবে, অ্যান্ড স্টেট কাউন্সিলিং এরও সেকেন্ড রাউন্ড স্টার্ট হবে 31 আগস্ট থেকে 8 সেপ্টেম্বর অবধি। 15 সেপ্টেম্বর কমপ্লিট হয়ে যাবে ভেরিফিকেশন হয়ে, তারপর জয়েন। তারপর আবার রাউন্ড 3, যারা ফার্স্ট আর সেকেন্ডে পাওনি অথবা সেকেন্ডের পরে আবার আপগ্রেডেশন করতে চাইছো, তাদের জন্য 10 সেপ্টেম্বর থেকে 18 সেপ্টেম্বর ভেরিফিকেশন হবে 27, অ্যান্ড স্টেট কাউন্সিলিং এরও 16 সেপ্টেম্বর থেকে 26 সেপ্টেম্বর, আর তার ভেরিফিকেশন হবে 2 অক্টোবর। হ্যাঁ, অনেকটাই লেট, বাট কিছু করার নেই, এইভাবেই একটা ওরা ডেট শিডিউল দিয়েছে। আচ্ছা, স্ট্রে ভ্যাকেন্সি মানে হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড যারা পাওনি, কোনো সিট যারা পাওনি, তাদের জন্য স্ট্রে ভ্যাকেন্সি। সেই স্ট্রে ভ্যাকেন্সি যদি ভ্যাকেন্সি থাকে তবে এটা অ্যাভেলেবেল, সেটাও 28 সেপ্টেম্বর থেকে 3 অক্টোবর। ডেট এখনো ওরা বলবে না, পরে বলবে, যদি অবস্থা ফাঁকা থাকে তবেই স্ট্রে ভ্যাকেন্সি হবে, নয়তো হবে না। আর স্টেট কাউন্সিলিং এরও ওরা ডেট দিয়েছে 3 অক্টোবর থেকে 5 অক্টোবর, ওটারও এখন ভেরিফিকেশন ডেট দেয়নি, কারণ স্টে ভ্যাকেন্সি হবে কি হবে না সেটা পরে জানা যাবে। আচ্ছা, লাস্ট তাহলে সেটাই ফার্স্ট যেটা আমি প্রথমে বললাম সেটা হচ্ছে 8 সেপ্টেম্বর থেকে কিন্তু একাডেমিক কোর্স স্টার্ট হবে। যারা পরের দিকে জয়েন করবে তাদের কিন্তু প্রথম কয়েকটা ক্লাস কিন্তু মিস যাবে, সেটা কিছু করার নেই, বাট দিস ইজ দ্য হোল সিস্টেম, দিস ইজ হোয়াট দ্য শিডিউল হ্যাজ বিন গিভেন। আরেকটা আমি দেখাই, হ্যাঁ, এইটা হচ্ছে টোটাল একটা অল ইন্ডিয়া কোটার শিডিউলটা। ওটা হচ্ছে সবকটা একসাথে ছিল, আর এখানে ডেটস অ্যান্ড টাইমসও দেওয়া আছে, কখন কি রেজিস্ট্রেশন স্টার্ট হবে, চয়েস ফিলিং লকিং কখন হবে, সবকিছু। তো ভেরিফিকেশন আমি আগেই বলেছি, এই কাল থেকে পার্টিসিপেটিং ইনস্টিটিউটসরা সবাই ভেরিফিকেশন ডেটস দিয়ে দেবে, মানে ভেরিফিকেশন সব করে দেবে, কটা কি সিট অ্যাভেলেবেল আছে, সিট ম্যাট্রিক্স প্রোভাইড করে দেবে। সো 5th থেকে রেজিস্ট্রেশন স্টার্ট হবে, 5th আগস্ট থেকে 12ই আগস্ট চলবে রেজিস্ট্রেশন আপ টু 3 PM অফ 12th আগস্ট, and payment facility will be available up to 6 PM of 12th August। 12ই আগস্টে 6 PM অবধি অ্যাভেলেবেল থাকবে পেমেন্ট ফ্যাসিলিটি, মানে রেজিস্ট্রেশন করার যে পেমেন্টটা করতে হয় সেটা, যেখানে ওই সিকিউরিটি ডিপোজিটের ব্যাপার থাকে। আচ্ছা, চয়েস ফিলিং থাকবে 6th আগস্ট থেকে, 6th আগস্ট থেকে 13ই আগস্ট অবধি। 5 তারিখ রেজিস্ট্রেশন হওয়ার পর 6 তারিখ থেকে 13 তারিখ অবধি চয়েস ফিলিং হবে। চয়েস লকিং স্টার্ট হবে 4 PM of 12th August আপ টু 11 AM of 13th আগস্ট, মানে একদিন আমরা টাইম পাচ্ছি। আচ্ছা, এর মাঝখানে এই ফিলিং আর লকিং এর মাঝখানে 8 দিনের গ্যাপ আছে, অ্যান্ড এই রেজিস্ট্রেশনেরও মোটামুটি 8 দিনের আমরা গ্যাপ পাচ্ছি। আচ্ছা, প্রসেসিং অফ সিট অ্যালটমেন্ট 4 দিনের মধ্যে প্রসেসিং হয়ে যাবে, 13ই আগস্ট থেকে 16ই আগস্ট, রেজাল্ট বেরোবে 17ই আগস্ট, যেটা আমি আগেই বলে দিলাম। আচ্ছা, রিপোর্টিং আর জয়নিং মানে 18 থেকে 22 তারিখের মধ্যে রিপোর্টিং করতে হবে, যদি তোমাদের কলেজ পছন্দ হয়, যদি তোমরা সেই কলেজেই করতে চাও, তাহলে রিপোর্টিং তোমাদের এই টাইমে করতে হবে। এটা নিয়ে আমি আরেকটা ভিডিওতে এটাও বলবো যে এরকম বলেছে যে এই মুহূর্তে যদি যারা আপগ্রেডেশন করতে চাও তাদের রিপোর্টিং না করলেও হবে,
তাদের কিন্তু অনলাইনে ডকুমেন্টস ভেরিফিকেশন করলেও হবে, সেটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও করব। আচ্ছা, ভেরিফিকেশন হবে 23 তারিখ, 22 তারিখে জয়েনিং হওয়ার পর 23 তারিখে ভেরিফিকেশন রাউন্ড 1 কমপ্লিট। তারপরে সেকেন্ড রাউন্ড একই জিনিস, 24 তারিখে ওরা একটা টেন্টেটিভ ম্যাট্রিক্স দেবে যে অ্যাভেলেবেল আছে কিনা। 25 তারিখ থেকে 29 তারিখ অবধি আমাদের আবার রেজিস্ট্রেশন হবে, পেমেন্ট সেম টাইম। তারপর 25 তারিখ থেকে 30 তারিখ অবধি চয়েস ফিলিং, অ্যান্ড তারপরে 30 তারিখ 30 অগস্ট আপ টু 11 PM অবধি চয়েস লকিং হবে, টাইম কিন্তু কম তুলনায়। আচ্ছা, 31 আগস্ট থেকে প্রসেসিং অফ সিট অ্যালটমেন্ট আপ টু 1 সেপ্টেম্বর, রেজাল্ট বেরোবে 2 সেপ্টেম্বর, রিপোর্টিং 3 and 8 সেপ্টেম্বর। তারপরে ভেরিফিকেশন 9 সেপ্টেম্বর, ডান। তাহলে রাউন্ড 2 কমপ্লিট। এইবারে রাউন্ড 2 আর রাউন্ড 1 যারা সিট পাওনি তাদের জন্য রাউন্ড 3, অথবা যারা আপগ্রেডেশন করতে চাও তাদের জন্য রাউন্ড 3। সেটারও ডেট খুব কাছাকাছি, 10 সেপ্টেম্বর। রেজিস্ট্রেশন হবে 11 সেপ্টেম্বর, পেমেন্ট ফ্যাসিলিটিও সেই দিনই অ্যাভেলেবেল। 11 সেপ্টেম্বর থেকে চয়েস লকিং স্টার্ট হবে আপ টিল 15 সেপ্টেম্বর। সিট অ্যালটমেন্ট 16 থেকে 17 সেপ্টেম্বর, রেজাল্টস বেরোবে 18th, অ্যান্ড রিপোর্টিং 19th and 26th। 19 থেকে 26 এর মধ্যে জয়েন্ট ক্যান্ডিডেটসদের ডেটা শেয়ারিং অ্যান্ড যাবতীয় ভেরিফিকেশন সব কমপ্লিট হয়ে যাবে 27 সেপ্টেম্বর। এরপরে থাকছে যে অনলাইন স্টে ভ্যাকেন্সি, যদি সিট অ্যাভেলেবেল থাকে তবে অনলাইন স্টে ভ্যাকেন্সি হবে, নয়তো কিন্তু হবে না। তো সেটারও একটা টেন্টেটিভ বলেছে, ওই আগেই বলেছি 27 সেপ্টেম্বর, রেজিস্ট্রেশন হবে 28, পেমেন্ট ফ্যাসিলিটিও অ্যাভেলেবেল থাকবে 30th অবধি, চয়েস ফিলিং 28 থেকে 30th, আর চয়েস লকিং হবে 30 সেপ্টেম্বর 11 থেকে 30 সেপ্টেম্বর রাত অবধি। ঠিক আছে, 4টে থেকে রাত 11টা অবধি। প্রসেসিং 1 অক্টোবর থেকে 2 অক্টোবর, মানে তার পরের দিনই প্রসেসিং, রেজাল্ট বেরোবে তারপরের দিন 3 তারিখ, রিপোর্টিং 4 থেকে 10 তারিখের মধ্যে, অ্যান্ড ভেরিফিকেশন এই মুহূর্তে ওরা যেহেতু স্টে ভ্যাকেন্সি হবে কিনা জানা নেই, সেই কারণে এখনো ভেরিফিকেশন ডেট দেয়নি। সো দিস ইজ দ্য ওভারঅল অল ইন্ডিয়া কোটা শিডিউল অ্যাজ প্রোভাইডেড বাই দ্য এমসিসি। এরপরে স্টেটের একটা আলাদা বেরোবে, স্টেটের জন্য আমরা আলাদাভাবে আমাদের রেজাল্টস অ্যান্ড যাবতীয় ডকুমেন্টস আমরা দেবো। স্টেট একটা আলাদা মেরিট লিস্ট বার করবে, সেটার উপর বেস করে স্টেটের একটা র্যাঙ্ক পাবো, অ্যান্ড সেটার উপর বেস করে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে এমসিসি কাউন্সিলিং হবে সেটা আলাদাভাবে হবে। নেক্সট আমি আরেকটা ভিডিও বানাবো, যে এখানে আমি বলবো যে মোটামুটি ইনফরমেশন বুলেটিন যেটা প্রোভাইড করেছে এমসিসি, সেখানে কিছু চেঞ্জেস এবছর থাকছে, অ্যান্ড কোন কোন অল ইন্ডিয়া কোটার এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে, কি চেঞ্জেস আসছে, নতুন কি নিয়ম, সবকিছু নিয়ে আমি একটা আলাদা ভিডিওতে আলোচনা করবো। ওকে, থ্যাংক ইউ।